আমাদের স্ট্যান্ডের পরিস্থিতি খুবই খারাপ। যেমন আমাদের গাড়ি ঢোকার অবস্থায় দেখা যায় গর্তে পড়ে পাতি ভাঙা যায় অথবা কাইট হইয়াও পড়ে যায় সময় সময়। কিন্তু জায়গায় জায়গায় পানি জমানো আছে, কিন্তু আমাদের খুব দুর্ভোগ এবং খুব কষ্ট হচ্ছে আমাদের। তাই যদি এটা সংস্কারের কোনো সরকার মহোদয়ের কাছে লাইন থাকে, তাহলে সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে আমাদের এই ব্যাপারটা সে দেখবেন। বাস স্ট্যান্ডের হাল তো খুবই করুণ দশা। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়, কলেজে যাইতে আমাদের খুবই সমস্যা হয়। বরিশাল থেকে আসার পর আমরা এখানে মানে কোনো একটা ওয়াশরুম নাই, পয় নিষ্কাশন কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমাদের প্রতিনিয়ত অনেক খুব সমস্যার মধ্যে পড়তে আছে। আমরা চাই দ্রুত একটা প্রতিকার। ঝালকাঠি বাস স্ট্যান্ড আমাদের একটা অবহেলিত বাস স্ট্যান্ড। বাংলাদেশের ভিতরে যতগুলো বাস স্ট্যান্ড আছে সবচেয়ে অবহেলিত বাস স্ট্যান্ড ঝালকাঠি বাস স্ট্যান্ড। এখানে পরনিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পাশাপাশি এখানে আপনার একটু মহিলাদের জন্য বসার স্থান নাই, কেউ পুরুষের জন্য বসার স্থান নাই। এবং বাস স্ট্যান্ডের আপনি তাকালে দেখবেন বাস স্ট্যান্ডের পাশে যে কত কিরকম অবস্থা, বাস স্ট্যান্ডের গতি খুবই খারাপ। এবং এর জন্য কোনো ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি জেলা প্রশাসক, ঝালকাঠি যত সংশ্লিষ্ট যত সংস্থা আছে প্রত্যেকের কাছেই বলা হয়েছে, কিন্তু ঝালকাঠি বাস স্ট্যান্ডটা আজ পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি। স্ট্যান্ডে দুর্ভোগ মানে আমরা গাড়ি থেকে কাদা ফেরির জেলায় যাত্রী নামতে পারে না, যাত্রী ব্যাগ বেজে যাত্রী কাজ করতে পারে না স্ট্যান্ডে। আমরা এই ঝালকাঠির বাসিন্দা, কিন্তু আমাদের এই বাস স্ট্যান্ডের ফ্লোর ভালো না। এখানে বৃষ্টি কাদা, তারপর পানি জমে, এ নিয়ে বয়স্ক বৃদ্ধ ভালো মন্দ তাদের চলতে অসুবিধা হয়। এই জন্য আমরা চাই আকুল আবেদন যাতে আমাদের এই ফ্লোরটা পাকা। বাস স্ট্যান্ডের অবস্থা হলো আপনার, বাস স্ট্যান্ডের যে পরিস্থিতি এখন, এই পরিস্থিতিতে মানুষ যাত্রীরা গাড়ি দাঁড়ালে কোনো যাত্রী নামতে পারে না। টার্মিনালের অবস্থা তো আপনারা দেখছেন, এবং আমাদের যে টার্মিনালের ভবনটি যাত্রী আইসে যে এখানে দাঁড়াবে এরকমের কোনো পরিস্থিতি নেই। ভবনের অবস্থাও খুব খারাপ, এবং এই যে আপনার কুয়াগুলা দেখছেন অবস্থা, এখানে একটা গাড়ি পড়লে গর্তের ভিতরে গাড়ি উঠাইতে আবার গাড়ি লাগে। কেন্দ্রীয় বাস টার্মিনালটি 1988 সালে নির্মিত হওয়ার পরে এ যাবৎকালে আমরা এর পরবর্তীতে আর কোনো উন্নয়ন বা সংস্কারের কোনো রকমের কোনো বরাদ্দ সরকারি তহবিল থেকে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বর্ষার মৌসুমে যাত্রীরা সহ আমরা শ্রমিকরা খুব ভোগান্তির মধ্যে থাকি। অনেক সময় মহিলারা বাস থেকে নামতে গিয়ে পানির মধ্যে পড়ে যায়, রিক্সা নিয়ে বাসে ওঠার সময় টার্মিনালে প্রবেশ করার সময় রিক্সা কাত হয়ে পড়ে পানিতে ভিজে যায়। এভাবে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা তথা আমাদের শ্রমিকরা। আর এই পানি জমে থাকার কারণে আমাদের রাত্রে যে আমাদের শ্রমিকরা বাস টার্মিনালে গাড়িগুলোতে রাত্রি যাপন করে, বিভিন্ন পানিবাহিত রোগ বহনকারী মশার আক্রমণে আমাদের শ্রমিকরা বিভিন্ন ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।